আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদের সঙ্গে আছি বিপাশা মজুমদার। যাত্রা শুরু করল দেশে তরুণদের নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। নাহিদ ইসলামকে আহ্বায়ক ও আক্তার হোসেনকে সদস্য সচিব করে শুক্রবার ঘোষণা করা হয়েছে 151 সদস্যের আংশিক কমিটি। কোনো বিভক্তি নয়, সবাইকে হতে হবে বাংলাদেশপন্থী, বলেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন জাহাঙ্গীর আলম। তারুণ্যের মিছিল আর স্লোগানে মুখরিত রাজধানীর মানিক মিয়া এভিনিউ। মাথায় জাতীয় পতাকা, হাতে প্লেকার্ড নিয়ে সারা দেশ থেকে সমবেত নতুন বাংলাদেশের তরুণ প্রজন্মরা। বৈষম্যবিহীন বাংলাদেশ নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। জুলাই বিপ্লব যাদের চেতনা, সেই চেতনাকে ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ গড়বে নতুন দল জাতীয় নাগরিক পার্টি, জানালেন সংগঠকরা। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় নতুন দল ঘোষণার আত্মপ্রকাশের আনুষ্ঠানিকতা। তারা বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংসদে যাওয়ার লক্ষ্যেই সংসদের সামনে থেকে আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি। বাংলাদেশকে প্রকৃত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ অতীতে কোনো সরকার নিতে পারেনি বলে আক্ষেপ তরুণদের। বলেন, জনবান্ধব সরকার ও রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম। যদি ওই 5 আগস্টে খুনি হাসিনা জান নিয়ে পালিয়ে যাওয়ার পরে আমরা এই বাংলাদেশ নিয়ে যে স্বপ্নগুলো দেখেছিলাম সেগুলো আমরা বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদের এই রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জুলাই অভ্যুত্থানের শহীদদের যে আত্মা, তাদের ত্যাগ আমাদের উপরে এই দায় চাপিয়ে দিয়েছে। এই দায় অস্বীকার করার কোনো উপায় নাই। আমরা অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি রাজনৈতিক দল গঠনের যেই চেষ্টা করে যাচ্ছি, যে আকাঙ্ক্ষা ধারণ করে যাচ্ছি, এই আকাঙ্ক্ষার কারণে মূলে আছে এই দেশের মাটির প্রতি আমাদের ওয়াদা, এই দেশের মানুষের প্রতি আমাদের ওয়াদা। জাতীয় নাগরিক পার্টি জনমানুষের দল হবে, সেই প্রত্যাশার কথা জানান নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, জুলাই 2024 গণ অভ্যুত্থান কেবল একটি ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধেই বিজয় নয়, এটি আমাদের ভবিষ্যৎ নির্মাণেরও শপথ। চলুন আমরা একসঙ্গে হাতে হাত রেখে এমন একটি বাংলাদেশ গড়ে তুলি যেখানে প্রতিটি নাগরিকের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হবে, যেখানে ন্যায় প্রতিষ্ঠা, মানুষের অধিকারের সংগ্রামী হবে রাজনীতির অন্যতম লক্ষ্য, যেখানে সাম্য ও মানবিক মর্যাদা হবে রাষ্ট্রের ভিত্তি। এখনই সময় নতুন স্বপ্ন দেখার, নতুন পথ চলার এবং একটি নতুন বাংলাদেশ গড়ার। এই নতুন বাংলাদেশ গড়ায় আমরা সবাই প্রত্যেকে যার যার অবস্থান থেকে শপথ করি, ঐক্যবদ্ধ হই এবং আমাদের কাঙ্ক্ষিত সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াইয়ে দৃঢ় চিত্তে এগিয়ে যায়। নতুন পথ চলায় সবাইকে পাশে চান জুলাই বিপ্লবের অগ্রনায়করা। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। 1446 হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে আজ সন্ধ্যা 6টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভা কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এই সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তার টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। স্থানীয় জাতীয় নির্বাচন আগে পরে নিয়ে তর্ক বিতর্ক থাকলেও প্রধান দলগুলো ব্যস্ত নির্বাচনী মাঠ গোছাতে। বিএনপি চেষ্টা করছে আগে জাতীয় নির্বাচনের পক্ষে থাকা দলগুলোকে ঐক্যবদ্ধ করতে, আর আগে স্থানীয় সরকার নির্বাচন করার পক্ষে অবস্থান জোরালো করছে জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক কমিটি। মামুন আব্দুল্লাহর প্রতিবেদন। সত্যচিত্তে শপথ গ্রহণ করিতেছি যে দায়িত্ব নেয়ার 6 মাসের মাথায় এসে সরকারের উপর চাপ বাড়ছে জাতীয় নির্বাচনের জন্য। অল্প সংস্কার হলে এবছরের ডিসেম্বরের শেষের দিকে, আর প্রয়োজনীয় সংস্কার হলে 26 জুনে জাতীয় নির্বাচনের কথা ভাবছে সরকার। তবে এখনো আসেনি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত। এ অবস্থায় সংস্কার, স্বৈরাচারের দোসরদের বিচার এবং স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলাদা আলাদা চ্যালেঞ্জ আছে ছাত্র জনতা গঠিত অন্তর্বর্তী সরকারের কাছে। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন প্রশ্নে মতভিন্নতা আছে বিএনপি ও জামায়াতের মধ্যে। বিএনপি বলছে, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনে মাথাচাড়া দিয়ে উঠতে পারে স্বৈরাচারের দোসররা। স্থানীয় সরকারে যারা নির্বাচিত হয়ে আসে তারা বিদ্যমান সরকারকেই
সমর্থন করে থাকে সাধারণত, এই হিসাবে তারা তাদের দলে লোক ভর্তি করার জন্য এটা বলছে। বাট এই ধরনের নির্বাচনে একটু দীর্ঘ সময় লাগে, জাতীয় নির্বাচন পিছিয়ে যাবে, এবং তাছাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে গ্রামে অনেক তুমুল মারামারি কাটাকাটি ইত্যাদি হয়। এর ফলে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও ঘোরতর অবনতি হবে, এবং এই কারণে হয়তো জাতীয় সংসদ নির্বাচন করা অত্যন্ত দুরূহ হবে। এই জন্য নির্বাচন কমিশনও চায় না, কোনো দলও চায় না। 26টি রাজনৈতিক দলকে প্রফেসর ইউনূস আহ্বান জানিয়েছিলেন এর আগে, সেখানে 24টা দল বলেছে যে আমরা জাতীয় সংসদ নির্বাচন আগে চাই। দুটি মাত্র দল, জামাতে ইসলামী এবং গণ অধিকার পরিষদ, এই দুটি মাত্র দল তারা আগে স্থানীয় সরকার নির্বাচন চেয়েছেন। তবে জাতীয় নির্বাচন সুষ্ঠু করার স্বার্থেই আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জামাতে ইসলামী। নির্বাচন প্রক্রিয়ার সাথে যেসব প্রতিষ্ঠান ও বিভাগ জড়িত সেগুলোর সংস্কার শেষেই জাতীয় নির্বাচন চায় দলটি। কতটা দল চাচ্ছে অথবা কতটা দল চাচ্ছে না, জামাত এইটা বিবেচনায় নিচ্ছে না। জামাত বিবেচনায় নিচ্ছে সাধারণ মানুষ, আমাদের শহীদ, আমাদের আহত পঙ্গু ছাত্র জনতা যে জন্য এই পরিবেশটা তৈরি করেছে, নিশ্চয়ই সেটার জন্য ভোটের একটা মূল্যায়ন থাকবে। সেটা ভোটের জন্য আমরা 15 বছর দিতে পারি নাই, কিন্তু সেই ভোট তো আপনার অর্থবহ করতে হলে তো এই প্রক্রিয়াগুলো আপনাকে মেনটেন করতে হবে। আমি বললাম যে ঠিক আছে জাতীয় ইলেকশনটা আগে দেন, এটা আমি বললাম। আপনি বললেন যে না লোকাল ইলেকশন আগে দেন। এটা নিয়ে আমাদের মধ্যে কথা কাটাকাটি, কথা চালাচালির মাঝখানে বিচার এবং সংস্কারটা যদি 3rd এবং 4th স্টেজে চলে যায়, তাহলে কিন্তু আপনার ওই ফার্স্ট ন্যাশনাল ইলেকশন এবং 2nd লোকাল ইলেকশন এইটা কিন্তু আপনার একদম পিছনে চলে যাবে। এদিকে জাতীয় নাগরিক কমিটি ও ছাত্র জনতার সমন্বয়ে গঠিত হতে যাওয়া নতুন দলের নেতারাও বলছেন, প্রয়োজনীয় সংস্কার না করে নির্বাচন করলে বৃথা যাবে গণ অভ্যুত্থানের শহীদদের রক্ত। আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে আমরা যদি একটা ফেয়ার স্থানীয় পর্যায়ে ইলেকশন হয়, যারা এখন ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর তারা তাদের জায়গা থেকে ওই জায়গাটাতে যেতে পারবে না। এটার একটা যে তাদের যে এই ভিত্তিটা ডে বাই ডে নষ্ট হয়ে যাচ্ছে, এটা স্থানীয় সরকারে প্রকাশ পাবে। 300 আসন বলতে আমরা স্পষ্ট করে বোঝাচ্ছি আমাদের চোখের সামনে বাংলাদেশ। সো আমরা পুরো বাংলাদেশকে নিয়ে আমাদের সামনে নির্বাচন কেন্দ্রিক চিন্তা এবং আগামীর চিন্তা করতে চাচ্ছি। দেশ গঠনে জাতীয় ঐক্যমতের প্রশ্নে দলীয় স্বার্থ কিছুটা ছাড় দিতেও প্রস্তুত বেশিরভাগ দল। যত স্যাক্রিফাইস করা দরকার, আমাদের যদি আরও ছোট হইতে হয়, আমরা ছোট হয়েও আমাদের ঐক্য বিনির্মাণে আমরা কাজ করতে রাজি আছি। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।